সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি হচ্ছে খাসির মাংস। আজকে আমি যেভাবে খাসির মাংসটা রান্না করেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এভাবে যদি খাসির মাংসটা একবার ট্রাই করেন দেখবেন যে বাসার সবাই একদম চেটেপুটে খাবে আর কখনো অন্যভাবে রান্না করতে যাবেন না। তো চলুন দেখে নিই মূল রেসিপিটি। খাসির মাংস রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস, হাড়, চর্বি এবং কলিজা সহ 1.5 কেজি মতো মাংস নিয়েছি। দেখে বুঝতে পারছেন যে মাংসটা একদম সাদা সাদা হয়ে গেছে। এটা গত কুরবানির মাংস। তো এই যে সামনে আবার কোরবানি এসে গেছে, তো বুঝতেই পারছেন কতদিন হয়ে গেছে। তারপরেও মাশাআল্লাহ টেস্টটা অসাধারণ হয়েছিল। আর এইখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি মোটা মোটা স্লাইস করে নিয়েছি, একদম কুচি করে নেই নাই। আর রসুনটা এই যে দেখতেই পাচ্ছেন আস্ত রসুন নিয়েছি, জাস্ট উপর থেকে খোসাটা হালকা একটু ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 10 থেকে 12টি শুকনো মরিচ আস্ত, 6 থেকে 7টি দিয়ে দিলাম ছোট এলাচ, বড় এলাচ দিয়ে দিলাম 4টি। ছোট এবং বড় এলাচগুলো আমি থেতলা করে নিয়েছি একটু। দেন এর সাথে অ্যাড করে দিয়েছি লবঙ্গ 5 থেকে 7টি। সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ 5 থেকে 7টির মতো। আর দিয়ে দিলাম দারুচিনি 3 পিস, তেজপাতা দিয়ে দিলাম 2 পিস, আদা বাটা 1 চা চামচ একদম উঁচু উঁচু করে দিয়েছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আমি 2 চা চামচ লবণ দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর সরিষার তেল অ্যাড করে দিলাম 1/4 কাপ। অবশ্যই আপনারা তেলটা কিন্তু সয়াবিন দিয়েও করতে পারেন, তবে আমি সব রান্নায় মোটামুটি সরিষাটা খাওয়ার চেষ্টা করি, তো সরিষাটাই দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি। সামান্য একটু নর্মাল পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে হাই রেখে এই যে বলক এসে গেছে, এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে সবগুলো মশলা এবং মাংস একসাথে একটু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এই মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আমি মাংসটাকে আস্তে আস্তে করে এইভাবে কষিয়ে নেব, আর কিছুক্ষণ পর পর একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি মাংসের সাথে আলু অ্যাড করে দেব, সেই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। আমি বড় বড় টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি। এই আলুর সাথে 1 চিমটি পরিমাণ হলুদ মিশিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। হালকা একটু ফ্রাই করে নেব, একদম ডিপ ফ্রাই করা যাবে না। জাস্ট উপরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি আলুটাকে নামিয়ে মাংসের সাথে দিয়ে দেব। এই যে মাংসটা কিন্তু আমার মোটামুটি 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি আলু। আলু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আর মাংসের সাথে যে পানিটা অ্যাড করব সেটা আমি ফুটিয়ে নিলাম। আপনারা চেষ্টা করবেন মাংসের ঝোলে যে পানিটা দিবেন সেটা গরম পানি দেওয়ার। আর এ পর্যায়ে এসে আমি মাংসটাকে ফোড়ন দিয়ে দিব। এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে জিরা দিয়ে দিলাম আস্ত, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। দেন এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এই যে এখন আমি এর সাথে মাংসটা অ্যাড করে দিচ্ছি। আর একটা কথা বলছি, এ পর্যায়ে আপনারা মাংসটা যত ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে পারবেন, মাংসের টেস্টটা দেখবেন অনেকটাই বেড়ে যাবে। আর এই ফোড়নের কারণে মাংসের টেস্টটা অন্যরকম হয়। আপনারা যদি একবার এইভাবে ট্রাই করেন, আশা করছি অনেক 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 ভালো লাগবে, পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আর মাংসের ভেতরে আপনারা এই যে আমি যে গোটা শুকনো মরিচটা ব্যবহার করেছি, এর কারণে মাংসের কালার প্লাস টেস্টে অন্যরকম একটা মাত্রা অ্যাড করে দেয়। এই যে আমি গরম পানিটা এর সাথে অ্যাড করে দিলাম, পানিটা খুব বেশি দেই নাই, জাস্ট মাংসটা ডুবে থাকে এরকম করে পানিটা অ্যাড করে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে হাইয়ে রেখে এটাকে আমি বলক আসা অবধি জাল করে নেব। আর ঝোলটা কতটুকু চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এখন নামিয়ে ফেলতে হবে। চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ মতো, দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, তারপর এটি সার্ভ করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক 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 ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাপোর্ট করার জন্য পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে এরকমই সহজ আর নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।